আমার মনে হয় সরকার ভালো কাজ করে, সরকারকে প্রশংসা করে, কিন্তু খারাপ কাজ করতে এটা বলতে অসুবিধাটা কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখি না, কিন্তু আমরা নিজেরাই এই খবরটা দিচ্ছি না। হারিস চৌধুরী বিএনপি নেতা 11 বছর কোথায় ছিলেন সেই রিপোর্ট করার কারণে আমাকে প্রেস ক্লাবে, আমি আসি না প্রেস ক্লাবে, একদিন আসার পরে আমাকে বললেন যে ভাই এটা বোধহয় ঠিক হলো না। একটা বড় পত্রিকা 3 দিন বাদে আমার ওই রিপোর্ট নিয়ে পুলিশের বরাত দিয়ে বললো রিপোর্টটা সত্য না, কিন্তু আখেরে কি হলো? আখেরে প্রমাণিত হয়েছে যে ওই রিপোর্টটা কারেক্ট ছিল, এবং উনি প্রফেসর মাহমুদুর রহমান, যিনি হারিস চৌধুরীর হিসেবে মারা গেছেন, এবং এটা হারিস চৌধুরীর লাশ, এটা প্রমাণিত হয়েছে। যাই হোক, নিজের কথা বললাম এই কারণে যে আসলে বাংলাদেশে আমরা নিজেদের দিকে তাকাই না। আর এই যে সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন বাতিল হয়, বাতিল তো আমারও হয়েছে, রাজনৈতিক কারণে না, সাংবাদিকতার কারণে। এখন তো রাজনৈতিক কারণে হচ্ছে। আজকে আমরা যে কথা বলছি, কদিন পরে যদি সরকার বদলায় কোনো কারণে, আমরা মনে চিরস্থায়ী তো না কিছুই, তখন আমরা আবার আদালতের কাঠগড়ায় ওই জিল্লুর রহমান সাহেব আমাদের দাঁড় করাবেন যে উনার কারণেই যে এরা সরকারের পক্ষে বলেছিল। আমার মনে হয় সরকার ভালো কাজ করে, সরকারকে প্রশংসা করে, কিন্তু খারাপ কাজ করতে এটা বলতে অসুবিধাটা কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখি না, কিন্তু আমরা নিজেরাই এই খবরটা দিচ্ছি না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই উপদেষ্টা পরিষদ, আমি এই যে প্রেস সেক্রেটারিকে সামনে রেখে বলি, সবাই কি ফেরেস্তা নাকি? খারাপ কাজ হচ্ছে না, কিন্তু একটা কাগজ কি লিখছে বলেন? আপনি লেখার চেষ্টা করেন, তার এই পরের দিনই সাংবাদিকরা বলবে দেখছেন আপনাদের বিরুদ্ধে লিখে দিচ্ছে, উপদেষ্টারা বলবে না। অনেক খবর আমাদের কাছে আসছে, কিন্তু আমি তো এই খবর দিচ্ছি না। তার কত লিখব? কারণ লিখতে লিখতে একই জিনিসই লিখছি বারবার। তো সেই জন্য আমার মনে হয় ওই যে লাইসেন্সের কথা বলছেন, আমেরিকার প্রেসিডেন্ট রেডিও লাইসেন্স দেয়, একটা জায়গায় তো নিয়ন্ত্রণ থাকতেই হবে, না হলে তো একদম ফুল। হ্যাঁ, কিন্তু লাইসেন্স নিতে হলে তো আপনাকে এক জায়গায় অ্যাপ্লাই করতেই হবে, অ্যাপ্লাই ছাড়া তো হবে না, জানাইতে তো হবে সরকারকে। আমাদের মতো প্রক্রিয়াটা লম্বা না, কিন্তু আমাদের এই জায়গাটাতে আমরা লম্বা করেছি। একটা অনেক ইতিহাস লেখা আছে এটার মধ্যে, সম্পাদক হতে হলে কী হবে না হবে, এই সেই নতুন ছেলেরা সাংবাদিকতা করতে আসে। আমি প্রথমেই বলি যে ভাই, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ডক্টর শামীম রেজা যেটা পড়িয়েছেন, এটার বাস্তবায়ন তুমি দেখবা না। এখানে তুমি সম্পাদক দেখবা, বেল টিপলে 3টা লোক এসে দাঁড়াইতেছে, উনি হচ্ছেন সম্পাদক, আর কিতাবে যেটা লেখা আছে এটা অন্য সম্পাদক। এই অবস্থাটা হচ্ছে, আমি মালিক সম্পাদকের কথা বলছি আর কি। এই চেহারাটা পাল্টাতে হলে আমাদের দেশে একদম আমূল পরিবর্তন করতে হবে। এই আলোচনার মধ্যে দিয়ে ওই জাস্ট একটা রিপোর্ট তৈরি হবে, রিপোর্ট কয়জন পড়বে? কারণ আমরা ওই যে অনেকে বললেন, মাসুদ তো খুবই রেগে গিয়ে বললো যে বেতন পায় না, এটা ঠিক। বেতনের তো দরকার হয় না, এটাও তো স্বীকার করতে হবে মাসুদ। অনেকে খালি কার্ড দেয়, কার্ড দিলেই হইল, কার্ড নিলেই সে মনে করে যে তার বেতন হয়ে গেছে বা চাকরিটা হয়ে গেল। এই করাপশনের বিরুদ্ধে তো আমরা কথা বলি না, আমাদের তো কথা বলতে হবে। তখন যদি না বলেন, আজকে সত্য কথা বললেন, আপনি বললেন যে বেতন পায় না, হে কাজ করে এই সেই, কিন্তু তার তো কাজে তো সে চলে কিভাবে? আছে, এইটাও স্বীকার করতে হবে, কম বেশি, এটা সত্য।